হ্যালো স্টুডেন্ট, আজকের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নবিচিত্রার দ্বিতীয় স্কুল সলভ করব। দেখো, একদম প্রথম প্রশ্ন আছে যেটা যেটা ফিজিক্যাল সায়েন্সের পার্টটা। একদম একের থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক, মানুষের হাতের অগ্রভাগ কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর লিভার। স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হলো নততল। প্রাথমিক বা মৌলিক রাশি হলো সময়। এসআইতে তীব্রতার একক ক্যান্ডেলা। স্পর্শহীন বল হলো ওজন। একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হলো সৌরশক্তি। সিএ এর মৌলের চিহ্ন সেটি হলো ক্যালসিয়াম। হাইড্রোজেন সালফাইডের সংকেত হলো H2S। সকল শক্তি শেষ পর্যন্ত যে শক্তিতে রূপান্তরিত হয় তা হলো তাপশক্তি। নততল যত হেলানো হয় তার যান্ত্রিক সুবিধা তত বাড়ে। আগুন জ্বলতে সাহায্য করে O2 অক্সিজেন। চিনির অণুতে যে মৌলটি থাকে না তা হলো নাইট্রোজেন। কার্বন ডাইঅক্সাইড ও জলের মিশ্রণে তৈরি হয় সোডা ওয়াটার। ওকে, এরপরে আমরা দুইয়ের দাগে যাব। দুইয়ের দাগে দেখো, কুয়ো থেকে জল তোলার সময় কোন যন্ত্র ব্যবহৃত হয়? কপিকল। উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি? থার্মোমিটার। ঘর্ষণের ফলে ড্যাশ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়। যে বিন্দুকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে তার নাম আলম্ব। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম অক্সালোমিটার। তারপরে প্রমাণ মিটার মাপার সময় 0°C উষ্ণতা রাখা হয়। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হয়। শূন্যস্থান পূরণ করো। তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা 1 অপেক্ষা কম। প্রত্যেকটা লিভারে যান্ত্রিক সুবিধাগুলো মুখস্থ করে নেবে। ওকে, ট্রেনে স্প্রিংয়ের দৈর্ঘ্য বাড়ালে গতিশক্তি সঞ্চিত হয়। PCl5 যৌগে ক্লোরিন পরমাণুর সংখ্যা 5। তারপরে দেখো, 3-এর দাগের প্রশ্ন শুরু। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এসআইতে প্রবাহমাত্রা এককের নাম হচ্ছে অ্যাম্পিয়ার। এটি মূল একক না লব্ধ একক? এটি লব্ধ একক। শক্তির নিত্যতা সূত্র, এটা তোমরা দেখবে তোমাদের রায়মার্টিনের 178 পেজে। দেখো, এই যে শক্তির নিত্যতা সূত্র, এটি খুবই সহজ, মোটামুটি বানিয়েও লেখা যায়। শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। বারবার মুখস্থ করে লিখবে। তারপরের প্রশ্নটা দেখো, আমরা নিকেল ও কপার গুঁড়োর মিশ্রণ থেকে নিকেলকে কিভাবে আলাদা করবে? এটা দেখো, তোমাদের রায়মার্টিনের বইতে 98 পৃষ্ঠাতে আছে। এই দেখো এই উত্তরটা। নিকেল ও কপারের গুঁড়োর মিশ্রণ থেকে কিভাবে নিকেলকে পৃথক করবে? তোমার যাদের বই নেই, এখান থেকে এতদূর লিখে নেবে, লিখে নিয়ে বারবার লিখবে এবং ভাববে। সায়েন্সের বিষয়গুলো সবসময় লিখে লিখে প্র্যাকটিস করবে এবং ভেবে ভেবে প্র্যাকটিস করবে। তারপরে দেখো, ম্যাগনেসিয়াম ফিতা বাতাসে পোড়ালে কি হয়? ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। যে কোনো দুটি ধাতুর নাম ও চিহ্ন লেখো। সোনা ইউ আর রূপা AG হলো। অবশেষ ও পরিশ্রুত কাকে বলে? এটা তোমাদের রায়মার্টিনের 94 পৃষ্ঠাতে আছে। অবশেষ ও পরিশ্রুত কাকে বলে? দেখো, এই যে অবশেষ আর পরিশ্রুত কাকে বলে? অবশেষ কাকে বলে এখান থেকে এত দূর, আর পরিশ্রুত কাকে বলে এখান থেকে এত দূর লিখবে। ওকে, তারপরে দেখো, তারপরের প্রশ্নটা কোনটা? হ্যাঁ, এটা হলো। তারপরে 4-এর দাগে হবে, অণু ও পরমাণুর মধ্যে 3টি পার্থক্য লেখো।
রায়মার্টিনের দেখো 101 পৃষ্ঠায় দেখো অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য। তো তোমরা দেখো এদের 3টে পার্থক্য লিখতে বলছে, 3 নম্বরই আছে দেখো। দেখো অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য বইতে ঠিক যেমনভাবে আছে, তোমরা যে কোনো 4টে, আমি বারবার বলেছিলাম প্রথম 4টেই সবসময় লিখবে, হলো এরকম ছক করবে, যেমন ছক আছে সেরকম ছক করে লিখবে। তো 3টে পার্থক্য এখান থেকে লিখে নেবে। তারপরে কি হচ্ছে খাদ্য পিরামিড কি, খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে কি বলে, এটা দেখো তোমাদের রায়মার্টিনের 186 পৃষ্ঠাতে আছে। দেখো খাদ্য পিরামিড কি, দেখো রায়মার্টিনের 186 পেজ আছে। দেখো এই যে খাদ্য পিরামিড, খাদ্য পিরামিড কাকে বলে তোমরা এখান থেকে একদম শেষ পর্যন্ত খাদ্য পিরামিড বলতে কি বোঝো মোটামুটি এই যে এত দূর পর্যন্ত লিখতে পারো, হলো। এবারে খাদ্য পিরামিডের এক একটি স্তরকে কি, এই যে খাদ্য পিরামিডের এক একটি ধাপকে কি বলা হয়, পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল। আচ্ছা, লিন্ডম্যানের সূত্রটি এই যে এইটা, প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তির 10% মানে 10% ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টি স্তরের জীবরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তির বা 90% শক্তির স্থানান্তর হয় না। ওকে, তোমরা খাতায় লিখে নেবে, বারবার বলছি লিখে নিয়ে বারবার প্র্যাকটিস করবে, হলো এই পর্যন্ত। তারপর একটি দ্বিতীয় শ্রেণীর লিভারের বল, বাধা ও আলম্ব চিহ্নিত করে পরিষ্কার চিত্র অঙ্কন করো। আমি সামনে ভিডিওতে বলেছিলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টে ছবি করে নিলে একটা ছবি কিন্তু তোমরা পাবেই পরীক্ষাতে। দেখো এই যে দ্বিতীয় শ্রেণীর লিভারটা আছে, পুরো এই ছবিতে যেমন আছে তোমরা পুরো তেমনভাবে হচ্ছে লিখে দেবে, তেমন আঁকবে এবং এই লেখাগুলো সুন্দরভাবে লিখে দেবে এখান থেকে এত দূর। তার পরের প্রশ্নটা দেখো, নিচের ঘটনাগুলিতে কোন শক্তিতে রূপান্তরিত হয়। দেখো মোমবাতি জ্বালানো, মাইক্রোফোন ব্যবহার, একটি বস্তু উপর থেকে ফেলে দেওয়া, এগুলো হচ্ছে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তর হয়। এটা দেখো তোমাদের 178 পৃষ্ঠাতে আছে রায়মার্টিনের। দেখো এই যে মোমবাতি জ্বালানো, এটা হবে এই যে রাসায়নিক শক্তি থেকে তাপ ও আলোক শক্তি। তারপর দেখো একদম নিচে একটি ক্যাম্বিস বলকে ওপর থেকে ছেড়ে দেওয়া হলো, এটা কী হবে, স্থিতিশক্তি থেকে গতিশক্তি উত্তর হবে। তারপর দেখো মাইক্রোফোন ব্যবহার, তাহলে তোমরা এখানে এক কাজ করবে, এই যে পুরো টেবিলটা, এই টেবিলটা যতটা আছে মানে এই 5-এর দাগেরটা পুরোটা মুখস্থ করে নিলেই কিন্তু এখান থেকে তোমরা পাবে, হলো। এখানে আগেও আমি বলে দিয়েছিলাম 5, 6, 7, 8, 9, হ্যাঁ 5, 6, 7, 8, 9 এই কটা দাগ, এই যে 5-এর দাগ, হলো। তারপরে দেখো এই পৃষ্ঠাতে আছে এই যে 6-এর দাগ আছে, এই যে 6, তারপরে 7, 8, 9 পরপর আছে দেখো 8, 9 এগুলো করে নিলে এখান থেকে কিন্তু পাবে। প্রত্যেকটা প্রশ্নতে এরকম প্রশ্ন থাকবে। তারপর দেখো এই যে মাইক্রোফোনের ব্যবহারের, এটা কি তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি, হলো। যাই হোক, যে জায়গাগুলো বলছি সবগুলো করে নিতে, সবগুলোই করবে, কেননা এগুলো শর্ট প্রশ্ন, এগুলো কিন্তু ওই একটা দুটো যেগুলো প্রশ্ন বিচিত্রাতে আছে সেগুলোই আসবে, ওরকম কিন্তু কখনোই নয়। যাই হোক, তারপরে দেখো O2 আর O2 বলতে কি বোঝো। দেখো আমি এটা আলাদা করে লিখে রেখেছিলাম। দেখো O বলতে অক্সিজেনের একটি পরমাণুকে বোঝায়, 2O বলতে দুটি পৃথক অক্সিজেন পরমাণুকে বোঝায়, আর O2 বলতে অক্সিজেনের একটি অণু বোঝায় যা দুটি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত, হলো। মুখস্থ করে নেবে। তারপরে বস্তুর ওজন কাকে বলে, এটি কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, এটা 174 পৃষ্ঠাতে। দেখো এই প্রশ্নটাও কিন্তু রিপিটেড, হ্যাঁ প্রথম সেটাও ছিল যে ওজন। দেখো অভিকর্ষ বলের আরেক নাম ওজন, মানে অভিকর্ষ বা বল যা আর ওজনও তা। তাহলে অভিকর্ষ বল কাকে বলে এত দূর লিখে দিলে হয়ে যাবে। আর এটা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, এটা স্প্রিং তুলার সাহায্যে মাপা হয়, হলো। এই যে দেখো একদম এখানে এই যে লেখা আছে, ওজনকে পরিমাপ করা হয় স্প্রিং তুলার সাহায্যে। আর এবারে দেখো আমাদের লাইফ সায়েন্সের পার্টটা শুরু হবে। দেখো লাইফ সায়েন্সের পার্টটা একদম শর্ট প্রশ্নগুলো এক এক করে বলে যাচ্ছি। দেখো চুন জাতীয় পদার্থ দিয়ে খোলক গঠিত হয়
মোলাস্কা। মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন কার্ল ফন ফ্রিস। টিকটিকি হলো এক ধরনের সরীসৃপ। আমাশয় রোগ ঘটাতে পারে যে জীব, সেটি যে জীবরাজ্যের অন্তর্ভুক্ত তা হলো প্রোটিস্টা। ফাইলেরিয়া রোগের জীবাণু ছড়ায় কিউলেক্স মশা। তারপরে দেখো, ছোলা হলো একটি এওসি উভয় মানে সপুষ্পক উদ্ভিদ আর দ্বিবীজপত্রী উদ্ভিদ। গ্যাসীয় বর্জ্য হলো মিথেন গ্যাস। গমনে অক্ষম মানে গমন মানে এদিক ওদিক নড়াচড়া করতে পারে না আর কি। স্পঞ্জ। দইয়ের সাজাতে উপস্থিত জীবাণুটি হলো ব্যাকটেরিয়া। তিমি কোন গোষ্ঠীভুক্ত প্রাণী? স্তন্যপায়ী হলো। তারপরে দেখো, দুইয়ের দাগে দেখো শূন্যস্থান পূরণ আছে। বিজ্ঞানীরা মানুষের প্রজাতির নাম দিয়েছেন হোমো স্যাপিয়েন্স। জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের অকোষীয় জীবটির নাম হলো ভাইরাস। আচ্ছা, বেমানান শব্দটি লেখো। এগুলোর মধ্যে বেমানান হচ্ছে টাইফয়েড হলো। আচ্ছা, বীজপত্র কাকে বলে? আর ডিডিটির পুরো নাম। বীজপত্র কাকে বলে? 304 পেজ। দেখো, বীজপত্র কাকে বলে? বীজের সঙ্গে লেগে থাকা পাতার মতো অংশকে বীজপত্র বলে। ওকে, উদাহরণ দিয়ে দেবে একটা, যেন সবসময় কাকে বলে লেখার পরে একটা উদাহরণ দিয়ে দেবে। তারপরে দেখো, ডিডিটি এর পুরো নাম কি? ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। এটা দেখো এই বইতেও আছে, তোমাদের বইতে আরও স্পষ্ট করে দেখতে পাবে। দেখো এই যে ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। ওকে, তারপরে দেখো মেরুদণ্ডীয় ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে পার্থক্য। এটাও সম্ভবত আগের না এটা আগেরতে হয়নি। দেখো এই যে রায়মার্টিনের 108 পেজ, 308 পেজ। এটা তোমরা কত নম্বর আছে? মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী, এটাতে হচ্ছে 2 নম্বর আছে। হ্যাঁ, তো দুটো, যত নম্বর থাকবে তটা, দুটো থাকলে দুটো করবে, কিন্তু এইরকম টেবিল করে কিন্তু লিখবে হলো। হ্যাঁ, তো প্রথম দুটো করে নেবে। তবে সবসময় পার্থক্য, বৈশিষ্ট্য এগুলো 3টে করে আরও সবসময় করে রাখবে হলো। তার কারণ এই একই প্রশ্ন যদি 3 নম্বরে আসে তখন তো তোমাকে লিখতে হবে, তার জন্য 3-4টে করে রাখলেই ভালো। তারপরে দেখো ফ্লাই অ্যাশ, এটা হচ্ছে 372 পেজে আছে। ফ্লাই অ্যাশ কি? দেখো ফ্লাই অ্যাশ, এই যে ফ্লাই অ্যাশ কি? প্রধানত তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়ে যে সূক্ষ্ম ছাই উৎপন্ন হয় তাকে বলে ফ্লাই অ্যাশ হলো। তারপরে দেখো, সাপের বিষ প্রাণীদের কোন তন্ত্রকে আঘাত করে? এটা 171 পৃষ্ঠাতে আছে। সাপের বিষ প্রাণীদের কোন তন্ত্রকে আঘাত করে? এই দেখো, কোনো বিষ শিকারের স্নায়ুতন্ত্রে আঘাত করে হলো। কোথায় আঘাত করে? স্নায়ুতন্ত্রে আঘাত করে হবে। তাহলে সাপের বিষ প্রাণীদের কোন তন্ত্রকে আঘাত করে? স্নায়ুতন্ত্রকে আঘাত করে। ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের দুটি পার্থক্য। দেখো এই যে ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের দুটি পার্থক্য, তোমরা 2 নম্বর আছে, তো দুটো তোমরা বারবার বলছি পার্থক্য বৈশিষ্ট্য 3-4টে করে রাখবে। তাহলে এখান থেকে 1 2 3 4 দুটো হলো। এখন এগুলো আবার যখন বড় প্রশ্নে দেবে তখন কিন্তু তোমাদের সমস্যা হবে। এতদূর কমপ্লিট হলো। তারপরে 4-এর দাগে দেখো, বিরুৎ ও গুমলো বলতে কি বোঝো? প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। এটা দেখো তোমাদের রায়মার্টিনের 304 পেজে আছে। দেখো এই যে একদম শুরুতে দেখা যাচ্ছে বিরুৎ বলতে কাকে বোঝায়। এই যে বিরুৎ বা হার্বস বলে হলো, কাকে বলে একটা উদাহরণ দেবে সবসময়। তারপরে গুমলো কাকে বলে একটা উদাহরণ দেবে হলো। এই যে গুমলো বা হচ্ছে শ্রাবস, এগুলো কিন্তু আরেক নামটা
মনে রাখবে। ধরো পরীক্ষা আসতে পারে যে গুমলো কাকে বলে, বা বলতে পারে শ্রাবস কাকে বলে। ক্লিয়ার? বলে এদের একটা উদাহরণ দিয়ে দেবে, একটা উদাহরণ দিলেই যথেষ্ট। সবসময় উদাহরণ একটা করে মাথায় রাখবে। তারপরে রানী, পুরুষ ও শ্রমিক মৌমাছির কাজগুলি, এটা হচ্ছে 337 পেজে আছে তোমাদের। প্রশ্নটা কী ছিল? রানী, পুরুষ ও শ্রমিক মৌমাছির কাজ। দেখো যে রানী মৌমাছির কাজ কি না, রানী মৌমাছির প্রধান কাজ হলো ডিম পাড়া। পুরুষ মৌমাছির কাজ কি না, পুরুষ মৌমাছির কাজ হলো প্রজনন করা। আচ্ছা, শ্রমিক মৌমাছির কাজ কি না, শ্রমিক মৌমাছি এরা সংসারের সব কাজ করে। হলো, শ্রমিক মৌমাছি কি না, এদের কাজ কি, এরা সংসারের সব কাজ করে। হয়ে গেল তিনটে, 3 নম্বর আছে, 3টে কাজ দিলে। তারপরে চাষি পিঁপড়ের প্রিয় খাবার কি? এই খাবারের চাহিদা এরা কিভাবে মেটায়? এটা হচ্ছে দেখো এই পেজেই আছে। এই যে চাষি পিঁপড়ের প্রিয় খাদ্য কি, এরা কীভাবেই খাদ্য সংগ্রহ করে। হলো, দুটো কথাই একই। এখান থেকে এত দূর তোমাকে লিখে নিতে হবে। তারপরে দেখো শেষ প্রশ্ন, বর্জ্যের ফোড়ার পদ্ধতিগুলির নাম সহ সংক্ষিপ্ত বিবরণ দাও। এটা কিন্তু আগের প্রশ্নে কিন্তু ছিল, তো যেগুলো রিপিট হচ্ছে মানে বুঝতেই পারছো সেগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। বর্জ্যের ফোড়ার পদ্ধতিগুলির নাম সহ সংক্ষিপ্ত বিবরণ দিতে বলেছে কিন্তু, মানে তোমাকে শুধু নামগুলো লিখলে হবে না। এই যে দেখো, বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য 4টি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, একে ফোড়ার পদ্ধতি বলে। ফোড়ার বলতে রিডিউস, রিউজ, রিসাইকেল অ্যান্ড রিফিউজ। এই 1, 2, 3, 4 এই 4টে পয়েন্ট এরকম যেমন যেমন আছে তেমন তেমন তোমরা লিখবে। হলো, মোটামুটি একটা করে উদাহরণ দিলে চলবে। দেখো প্রত্যেকটা অনেকগুলো উদাহরণ আছে, সব উদাহরণ লিখতে হবে না, একটা করে উদাহরণ দিলেই চলবে প্রত্যেকটাতে। প্রশ্নটা কিন্তু ভালো প্রশ্ন, পরীক্ষায় আসবে। ওকে, এই পর্যন্ত। পরের ভিডিওতে আমরা পরের স্কুল করব।